হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে ফ্র্যাঙ্কলিন যাবে সাগরের মাঝখানে স্পিড বোট চালাতে। সেখানে গিয়ে তার সাথে এমন একটি ঘটনা ঘটে যা দেখে তোমরা অবশ্যই অবাক হবে। তাই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। দেখো যে সাগরের মাঝখান গিয়ে কি করে। তার আগে সে চিনচানের সাথে আলাপ করতেছে। এই চিনচান, তুমি বাসার দিকে খেয়াল রেখো। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দা, আমি বাসা দেখে রাখবো, তুমি ঘুরতে যাও। ঠিক আছে, তুমি খেয়াল রেখো, আমি চলে গেলাম। টাটা, বাই বাই। তারপর ফ্র্যাঙ্কলিন চিনচানের কাছ থেকে বিদায় নিয়ে বিএমডব্লিউ গাড়ি নিয়ে এসে বেরিয়ে পড়ে সেই সাগরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তাড়াতাড়ি করে সেই স্পিড বোট চালাবে, এনজয় করবে। ফ্র্যাঙ্কলিন খুবই এক্সাইটেড, সে অনেক দিন পরে বোট চালাবে। সে অনেক খুশি, সে দ্রুত যাচ্ছে সেই সাগরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে বিশাল বড় বোট চালাবে। তার সাথে এমন এমন কিছু ঘটনা ঘটবে যা দেখে তোমরা অবাক হবে। দেখতে পাচ্ছ এখন দ্রুত যাচ্ছে সেই সাগরের উদ্দেশ্যে। সোজা যাবে, তারপর ডানে যাবে, বায়ে যাবে, তারপর সাগর। ফ্র্যাঙ্কলিন এখন দ্রুত যাচ্ছে সাগরে, কারণ তাকে সাগরে দ্রুত যেতে হবে। কারণ সেখানে বোট অপেক্ষা করছে, তাকে সময় মতো যেতে হবে, না হলে বোট চলে যাবে। ফ্র্যাঙ্কলিন দ্রুত যাচ্ছে সেই সাগরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে বড় একটি স্পিড বোট আনবে। সেই স্পিড বোটে করে সে যাবে সাগরের মাঝখানে। তারপর তার সাথে ঘটবে অদ্ভুত একটি ঘটনা। দেখতে পারবে কি সেই ঘটনা। সে দ্রুত যাচ্ছে সেই সাগরে, আরেকটু সময় লাগবে যেতে। সে দ্রুত যাচ্ছে গাড়িটা নিয়ে, কারণ সে খুব এক্সাইটেড। ফ্র্যাঙ্কলিন প্রায় এসে পড়েছে, সাগরের কাছাকাছি আছে। দেখতেই পাচ্ছ সে এসে পড়েছে। এখন ফ্র্যাঙ্কলিন গাড়িটা পার্কিং করে তারপর সেই বোটের জন্য অপেক্ষা করবে। অপেক্ষা করার পর কিছুক্ষণ পর সেই বোটটা চলে আসবে। এখন গাড়িটা সাইডে পার্কিং করে তারপর সেই বোটটা আসার জন্য অপেক্ষা করবে। এখন গাড়িটা পার্কিং করে উপরে উঠবে, উপরে উঠে তারপর অপেক্ষা করবে কখন বোটটা আসবে। কারণ তাকে কল দিছিল, কিন্তু বোটটা এখন আসে নাই। এখন সে অপেক্ষা করবে কখন বোটটা আসবে। দেখতে পাচ্ছে এখন সামনে গিয়ে দাঁড়াবে, তারপর আশেপাশে দেখতেছে কিন্তু বোটটা এখন আসতেছে না। কিন্তু সে কি করবে কিচ্ছু বুঝতেছে না। এখন দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। এখন সে দাঁড়িয়ে আছে, দেখতেছে বোটটা আসতেছে না, তারপর কল দিতেছে যে কখন বোটটা আসবে। অলরেডি বোটটা চলে এসেছে, এখন বোটটার উপরে উঠবে। ফ্র্যাঙ্কলিন অনেক আনন্দিত, কারণ অনেক দিন পরে সে বোট চালাবে। দেখতে পাচ্ছ এখন বোটে উঠে পড়েছে। এখন সে বোটটা নিয়ে সমুদ্রের মাঝখানে ঘোরাঘুরি করবে। বোটটা স্টার্ট করে দিল। এখন আরে পড়ে গেল, অনেক খুশি তো, তার জন্য খুশিতে পড়ে গেছে পানিতে। এখন আবার উঠবে বোটের ভিতরে। বোটের কাছাকাছি গিয়ে বোটে উঠে তারপর সমুদ্রের মাঝখানে যাবে। এই তো উঠে পড়েছে। এখন বোটটা স্টার্ট দিয়ে দিল। এখন সমুদ্রের মাঝখানে চলে যাবে ফ্র্যাঙ্কলিন। এখন সে বোটটা স্টার্ট দিয়ে দিছে, সমুদ্রের মাঝখানে যাওয়ার জন্য সে রেডি। দেখতে পাচ্ছ এখন বোটটা স্টার্ট দিয়ে দিছে, দ্রুত এখন সমুদ্রের মাঝখানে ঘোরাঘুরি করবে। সে অনেক খুশি, অনেক দিন পরে বোট চালাচ্ছে, সে খুবই এক্সাইটেড। এখন দ্রুত যাচ্ছে সমুদ্রের মাঝখানে। সেখানে সেই অদ্ভুত ঘটনাটা ঘটবে তার সাথে জীবনের প্রথম। সে অনেক ভয় পেয়ে গেছিল, কিভাবে কি করবে নিজেও বুঝতেছিল না। হঠাৎ সমুদ্রের মাঝখানে স্পিড বোটটি থেমে যায়। কি কারণে থেমে যায় সে নিজেও বুঝতেছিল না। হঠাৎ ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়। তারপর আশেপাশে তাকিয়ে দেখে কেউ নাই, সে একা মাঝখানে দাঁড়িয়ে আছে। সে কি করবে কিচ্ছু বুঝতেছিল না। তখন ফ্র্যাঙ্কলিন বাঁচার জন্য পানিতে ঝাঁপ দেয়। তখন নিচে অতল দেশে গিয়ে দেখে বিশাল বড় স্বর্ণের সাম্রাজ্য, অনেক স্বর্ণ, স্বর্ণ আর স্বর্ণ। তারপর তার মাথা কাজ করে না, কি করবে। তারপর কিছুটা স্বর্ণ অন্তত নিয়ে সে বুটে এসে পড়ে। বুটে রাখে কিছুটা স্বর্ণ, তারপর কিছু স্বর্ণ বুটে রেখে তারপর বুটটা সে ঠিক করার চেষ্টা করে। তারপর অবশেষে ইঞ্জিনটা চালু হয়। সে দ্রুত বুটটা নিয়ে পারে যাওয়ার চেষ্টা করে। দেখতে পাচ্ছ বুটটা এখন পারে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। বুটটা স্টার্ট হয়ে গেছে, এখন তাকে দ্রুত পারে যেতে হবে। ফ্র্যাঙ্কলিন অনেক চিন্তিত আছে কিভাবে এই স্বর্ণগুলো বাসায় নিয়ে যাবে, কারণ সামনে পুলিশ স্টেশন, অনেক চেকপোস্ট, সব লুকিয়ে নিয়ে যেতে হবে তাকে স্বর্ণটা। তারপর চিনচানকে সব ঘটনা খুলে বলতে হবে। এখন ফ্র্যাঙ্কলিন অনেক কষ্ট করে পারে এসে গেছে। এখন সে গাড়ি নিয়ে সেগুলো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হবে। বোটটা ফ্র্যাঙ্কলিন সাইড করে পড়ে গেছে। সাইড করার সাথে সাথে সে পানিতে পড়ে গেছে। ঠিক আছে, এখন সাঁতার পেরে উপরে উঠলো। এখন সে গাড়িটা দ্রুত স্টার্ট দিবে। তার কাছে অনেক পরিমাণ স্বর্ণ আছে, এগুলো সমস্যা, এগুলো সরকার দেখলে বিরাট বড় বিপদে পড়তে পারে ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট দিয়ে দিল, কারণ তাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। কারণ তার কাছে স্বর্ণ আছে, যে কোনো সময় পুলিশ তাকে অ্যাটাক করতে পারে। দ্রুত সে গাড়ির স্টার্টটা বাড়িয়ে দিল। গাড়ির পাওয়ার বাড়িয়ে দ্রুত সে বাসার উদ্দেশ্যে রওনা হলো। এখন সোজা যাবে, গিয়ে তারপর বাঁ দিকে যাবে। ফ্র্যাঙ্কলিন অনেক চিন্তা আছে যে কিভাবে কি করব, এতগুলো স্বর্ণ নিয়ে কিভাবে বাসায় যাব। সে ভাবতেছে আর গাড়ি চালাচ্ছে। সে দ্রুত গাড়ির স্পিডটা বাড়িয়ে দিছে।
দেখতে পাচ্ছ এখন প্রায় চলে এসেছে সামনে পুলিশ স্টেশন। সেই পুলিশ স্টেশন পার করলেই সে বিপদমুক্ত। তারপর অন্য একটা ভাবনা করবে যে কীভাবে সব কিছু ঠিকঠাকভাবে করা যায়, এরকম একটা চিনচানের সাথে আলোচনা করবে। দেখতে পাচ্ছ এখন বামে বামে মোড় নিবে, তারপর সোজা যাবে গিয়ে আবার বামে যাবে, তারপর সেখানে পুলিশ স্টেশন। এই পুলিশ স্টেশন পার হলেই তারপর তার বাসা। তার বাসায় গিয়ে চিনচানের সাথে আলাপ আলোচনা করবে যে কিভাবে এই স্বর্ণটা কাজে লাগানো যায়, কারণ এটা তো সরকার থেকে অনুমতি নেওয়া না, এটা তো গুপ্তধনের স্বর্ণ। তারপরও সে এটা সেফ রাখার চেষ্টা করবে। এখন ভিতরে প্রবেশ করে চিনচানকে খুঁজতেছে, চিনচানকে ডাকতেছে কোথায় চিনচান, কিন্তু চিনচান কোনো সাড়া নেই। ফ্র্যাঙ্কলিন অনেক চিনচানকে খুঁজতেছে কিন্তু খুঁজে পাচ্ছে না। অবশেষে চিনচানকে পেয়ে গেছে, সে বাইরে ছিল, বাইরে থেকে এসেছে। এখন তাকে সব ঘটনা খুলে বলছে। সে বলতেছে এমন কিছু হয়েছে, গুপ্তধন পেয়েছি, এটা সেটা সব কিছু বলতেছে চিনচানকে ফ্র্যাঙ্কলিন। আরে চিনচান জানো, আমি যখন সমুদ্রে ঘুরতে গেছিলাম তখন আমি বিশাল বড় সমুদ্রের নিচে স্বর্ণের পাহাড় দেখতে পেয়েছিলাম, স্বর্ণের সাম্রাজ্য। তারপর কিছুটা স্বর্ণ আমি নিয়ে এসেছি। তাই নাকি ফ্র্যাঙ্কলিন দা, দেখি তো কেমন স্বর্ণ। ঠিক আছে চিনচান, আমি তোমাকে দেখাবো, তুমি উপরের ফ্লোরে আসো, এখানে নিরাপদ নয়। তারপর ফ্র্যাঙ্কলিনের সাথে চিনচান উপরের ফ্লোরে আসে, উপরের ফ্লোরে গিয়ে দেখাবে যে কতগুলো স্বর্ণ এনেছে। তারপর চিনচান ফ্র্যাঙ্কলিনের সাথে উপরের ফ্লোরে আসে, দেখতে পাচ্ছ সে নিচে আছে, ফ্র্যাঙ্কলিনের সাথে উপরের ফ্লোরে আসতেছে। অনেক ছোট তো তাই আস্তে আস্তে করে আসতেছে। ফ্র্যাঙ্কলিন তাকিয়ে তাকে দেখতেছে, তাড়াতাড়ি আসো চিনচান, তোমাকে আজকে অনেকগুলো স্বর্ণ দেখাবো, আমি যা গুপ্তধন পেয়েছিলাম। তারপর চিনচান অনেক শখ করে বলে কই দেখাও। তারপর ফ্র্যাঙ্কলিন বলে দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি, এত ধৈর্য হারাও কেন, একটু দাঁড়াও, আগে আশেপাশে দেখে নাও কেউ আছে নাকি, দেওয়ালেরও কান থাকতে পারে, গোপনে দেখাতে হবে তোমাকে। সে বলে আরে কেউ নাই, তুমি দেখাও দেখি তো কতগুলো স্বর্ণ এনেছো, আমরা তো বড় লোক হয়ে যাব। আচ্ছা ঠিক আছে একটু দাঁড়াও দেখাচ্ছি। তারপর ফ্র্যাঙ্কলিন আশেপাশে তাকিয়ে সেই স্বর্ণগুলো বের করে, একটা আগে দেখায় কতগুলো স্বর্ণ এনেছে। তারপর চিনচান অনেক খুশি হয়ে যায়, ওয়াও কতগুলো স্বর্ণ, চিনচান অনেক খুশি হয়ে যায়। চিনচান বলে আমরা তো বড়লোক হয়ে গেলাম ফ্র্যাঙ্কলিন দা। তো আজকের গল্প এই পর্যন্তই। পরবর্তী গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। সবাইকে ধন্যবাদ।